রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা নিয়ে উত্তপ্ত পুরো ক্যাম্পাস। নিয়োগ ও ভর্তিতে পোষ্য কোটা চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে বিকেলে জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে জানানো হয় সাময়িকভাবে কোটা বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে 4 সদস্যের একটি তদন্ত কমিটি, যারা সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেবে প্রশাসনকে। তবে রাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। একটা সুখের খবর যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে যে আমাদের রাকসু নির্বাচনের কার্যক্রমকে যারা আন্দোলন ঘোষণা করেছেন বিশ্বস্ত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ, তারা রাকসু নির্বাচন কার্যক্রমকে তারা আওতার বাইরে রেখেছেন। পুরো পরিস্থিতি পর্যালোচনা করছি এবং আমাদের যে কার্যক্রম আছে সেগুলি চলমান আছে এবং 25 তারিখের যে নির্ধারিত তারিখ ঠিক করা আছে সেটাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। পোষ্য কোটা স্থগিতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। তারা একে অযৌক্তিক ও একপেশি আখ্যা দিয়ে সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমাদের দাবি যে সুষ্ঠু বিচার হওয়া, বিচার না হলে এই ছাত্ররা এখান থেকে লেখাপড়া শেষ করে যে প্রতিষ্ঠানে কি করবে, মারামারি করবে। আমরা সুবিচার চাই, আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচি দেব। সেটা হলো যে যারা সন্ত্রাসীমূলক কাজের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। আগামীকাল থেকেও আপনাদের সরব উপস্থিতি আমরা এই জায়গায় কামনা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত নিয়ে চলছে তুমুল মতবিরোধ। একদিকে প্রশাসনের শান্তিপূর্ণ সমাধান চেষ্টার বার্তা, অন্যদিকে আন্দোলনের হুমকিতে টালমাটাল হতে পারে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।